হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটা কফি শপের ডাটা সেট অ্যানালাইসিস করে দেখাবো। একটা স্যাম্পল প্রজেক্ট হিসেবে যাতে আপনারা ডাটা অ্যানালাইসিস এর একটা আইডিয়া পেতে পারেন যারা বিগিনার আছেন আরকি। সো ফার্স্ট এ আমি পান্ডাস ম্যাটপ্লটলিব সিবর্ন ইম্পোর্ট করে নিয়েছি। কারণ এগুলো ইম্পোর্ট করছি কারণ আমি লাস্টের দিকে কিছু ভিজুয়ালস তৈরি করব। সো ফার্স্ট এ একবারে ইম্পোর্ট করে নিলাম, নো ইস্যুস, ওকে। দেন আমার কাছে ২ টা ডাটা সেট ছিল। একই কফি শপে ২ টা ডাটা সেট। এরকম হয় যে আপনার কাছে কখনো কিন্তু ডাটা সেট সাজানো গোছানো অবস্থায় থাকবে না। মেসি অবস্থায় থাকবে। অনেকগুলো ডাটা সেট থাকবে। আপনাদেরকে মার্জ করে নাল ভ্যালুস দেখে তারপর ফিল করে সবকিছু করে সাজিয়ে গুছিয়ে তারপর আপনাকে ডাটা এনালাইসিস প্রসেসটা শুরু করতে হবে। ডাটা এনালাইসিস এর ফার্স্ট এর কাজই হলো এটাই। ঠিক আছে? তো আমি ফার্স্ট ডাটা ফ্রেমের নাম দিয়েছি ডাটা ফ্রেম 1, আর সেটা আমি লোড করে নিয়েছি। অ্যান্ড তারপর সেকেন্ড ডাটা ফ্রেমের নাম দিয়েছি TF2, সেটাও লোড করে নিয়েছি। তারপর আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য আরকি ডাটা ফ্রেম ডট হেড দিয়ে আমি জাস্ট দেখছি যে ডাটা ফ্রেম মানে কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেট আছে, ডেট টাইম আছে, ক্যাশ টাইপ আছে, কার্ড আছে, মানি আছে আর কফি নেম আছে। সো তারপর দেখা যাক যে ডাটা ফ্রেম 2 তে কি আছে। এখানে ডেট আছে, ডেট টাইম আছে, ক্যাশ টাইপ আছে, মানি আছে আর কফি নেম আছে। যেহেতু এখানে কার্ডে পেমেন্ট হয়েছে এজন্য কার্ড নাম্বার আছে, আর এখানে যেহেতু ক্যাশে পে করা হয়েছে এজন্য এখানে কোনো আলাদা ওই কলামটা নাই। এখন আমরা মার্জ করব। ঠিক আছে? এখন মার্জ করা তো বিভিন্নভাবে যায় যে ডিফল্ট হিসেবে মার্জ ইনার থাকে, তারপর মার্জ লেফট জয়েন থাকে, রাইট জয়েন থাকে। এখন আমি মার্জড আউটার কেন করছি? কারণ হচ্ছে মার্জড আউটার মার্জে আপনার ২ টা ডাটা সেটেরই টোটাল রো সবগুলো চলে আসে। ঠিক আছে? এখন আমি যদি ওই মানে আউটার দিয়ে করি তাহলে কিন্তু আমার কাছে কিছু কমন কলাম আছে যেগুলো আমার কাছে ডাবল চলে আসবে। ঠিক আছে? এখন আমি এজন্য যে কমন কলাম আছে ২ টা ডাটা সেটের ভেতরে সেগুলো এখানে লিখে দিচ্ছি যাতে এগুলো ওভারল্যাপ না হয়ে যায়। ঠিক আছে? এখন মার্জ আউটারটাও ঠেট দিলে আমি এখানে দেখতে পারবো যে সবগুলো মার্জ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পারবেন যে এখানে কিছু এক্সট্রা কলাম আছে লাইক ডে নেম, পিক আওয়ার, মান্থ নেম, উইকেন্ড, টাইম স্লট। এগুলো কিন্তু আমি পরে ফিচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করেছি। এগুলো মার্জ করার সময় টোটাল এই মার্জ করা কলামগুলোই ছিল। এগুলো ছিল না। যেহেতু আমি পরে রান করছি বলে এগুলো চলে আসছে। যাই হোক আমরা নেক্সট এ যাই। এখন আমি এবার দেখাবো যে ওই এক্সট্রা কলামগুলো আমি কিভাবে তৈরি করেছি আরকি। ঠিক আছে? এখন আমাদের কাছে ডেট টাইম তো কলাম ছিল। যেখানে আপনার ডেটও আছে, টাইমও আছে। সেখানে আমি এটা আবার ডেট টাইম ফরম্যাটে নিয়ে যেতে হবে। কারণ ডেট টাইম ফরম্যাটে না নিয়ে গেলে আমরা কখনোই সেটার মানে ফিচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন কলাম তৈরি করতে পারবো না বা কোনো কিছুই করতে পারবো না আরকি। এজন্য ফার্স্ট এ আমাদের ডেট টাইম ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো এই ডেট টাইম কলামটাকে আমি ডেট টাইম ফরম্যাটে নিয়ে গেলাম। ঠিক আছে? তারপরে আ হেড দিয়ে ডেট টাইম ডট হেড দিয়ে একটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য ওটা দিয়েছি আরকি। তারপর আমরা একটা নতুন কলাম তৈরি করলাম পিক টাইম। ওকে? এখন হচ্ছে আমরা আ য আ যখন পিক টাইম এক্সট্রা একটা কলাম তৈরি করছি তখন তো আ এই কলামের দরকার নেই। কারণ আমাদের এক্সট্রা ডেট কলাম আছে, তারপর আমি টাইম পেয়ে গেছি। তো ডেট টাইম কলাম দিয়ে কি করব? সো আমরা এটা ড্রপ করে দিলাম। ওকে। তারপরে হচ্ছে আমরা ডেট কলাম থেকে ডে নেম এর একটা কলাম এক্সট্রা তৈরি করব। ঠিক আছে? এজন্য এটাও একইভাবে ১ম এ ডেট কলামটাকে ডেট টাইম ফরম্যাটে নিয়ে যেতে হবে। তারপরে আপনার আ উম উম নতুন একটা কলাম তৈরি করতে হবে ডে নেম which is ফ্রাইডে, স্যাটারডে, সানডে এটসেট্রা। ওকে? এই দেখুন আমরা নতুন একটা কলাম পেয়ে গেছি। আ which is ডে নেম। ওকে। তারপর যেহেতু আমরা কফি শপ নিয়ে একটা এনালাইসিস করছি তো আমাদের তো একটা নলেজ থাকা দরকার যে এখানে কি কফি পাওয়া যায়, টোটাল কয় ধরনের কফি আছে। সো সেটাই আমি বের করেছি যে আ আ কফি আ কফি টাইপ লিস্ট একটা আছে যেটা হচ্ছে এখানে সব কফির একটা লিস্ট নিছি। আর টোটাল কয় ধরনের কফি আছে সেটা আমরা বের করেছি যে টোটাল ইউনিক কফি টাইপ হচ্ছে 34। এখানে ৩৪ ধরনের কফি আছে। ওকে। তারপরে সমস্যা হয়ে গেছিল একটা যে আ আমার কাছে আমি তো নাল ভ্যালুস ক্লিন করি নাই। ঠিক আছে? এখন আমার কাছে আ কার্ডের ক্ষেত্রে টোটাল ৩০০ আ ৩৮১ নাকি ৮৯ মেবি আমার কাছে এরকম কিছু নাল ভ্যালুস আসছে। এখন আমি তো বুঝতে পারছি না যে এগুলো কি আসলেই মার্জড আউটার এর নাল ভ্যালুস নাকি আ আ অন্য। যেমন ধরুন ডাটা ফ্রেম 1 এ তো হচ্ছে কার্ডে পে হইছে, ডাটা ফ্রেম 2 তে ক্যাশে পে হইছে। এখন কার্ড নাম্বার তো
ডাটা ফ্রেম 1 এ থাকবে, বাট ডাটা ফ্রেম 2 তে থাকবে না। এজন্য আমি টোটাল রো আগে বের করে নিছি যে মার্জড আউটার মানে মার্জ করা যে ডাটা ফ্রেম সেটায় কয়টা রো আছে, ডাটা ফ্রেম 1 এ কয়টা আছে, ডাটা ফ্রেম 2 তে কয়টা আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডাটা ফ্রেম 2 তে 262 টা আ আ রো আছে। তার মানে এই 262 টা কার্ড নাম্বার আপনার কাছে থাকবে না। আর আমার টোটাল নাল ভ্যালু ছিল ৩৮১ মেবি। আমার সঠিক মনে নাই। যেহেতু আমি পরে রান করছি বলে ওইগুলা এখন আর নাই, বুঝছেন? এখন আমি এজন্য আ পিকড কি বলে? কার্ড নাম্বার যেটা আছে, হ্যাঁ, এই যে কার্ড নাম্বার যেটা আছে সেটা ডাটা ফ্রেমের আ unknown কার্ড দিয়ে আ আ unknown কার্ড দিয়ে ফিল করে দিয়েছি। আর বাকি যেগুলো আছে এই যে বাকি যে ২৬২ টা যেগুলোতে হচ্ছে কার্ড নাম্বার থাকারই কথা না, কারণ সেগুলো ক্যাশে পেয়েছে, সেগুলো হচ্ছে পেইড উইথ ক্যাশ দিয়ে আমরা ফিল করে দিয়েছি। এখন একটা আমি এখানে আ মিস করে গেছি, সেটা হচ্ছে পিক টাইম। এখানেও কিছু নাল ভ্যালু ছিল, সেটা আমি unknown দিয়ে ফিল করে দিয়েছি। যেহেতু আমি পরে সবগুলো আবার রান করছি বলে এখন সেই নাল ভ্যালুস গুলো দেখাচ্ছে না। এখানে টোটাল 0 দেখাচ্ছে। ঠিক আছে? আ ওকে। তারপরে আ যাবো আমরা নেক্সট ডে। আমরা মোস্ট ডিমান্ডিং কফি বের করব। এখন মোস্ট ডিমান্ডিং কফি কি করে বের করতে হবে? এখানে কফি নেম আ আ কফি নেম দিয়ে সেটা কতবার সেল হইছে সেটা আইডি অনুযায়ী আমরা বের করে ফেলবো। এখানে মোস্ট ডিমান্ডিং কফি বের করলাম যে আমেরিকানো উইথ মিল্ক আছে ৮২৪ বার। আর এখানে সবকয়টা কফি কয়বার সেল হয়েছে এই ডাটা সেট অনুযায়ী সেগুলোই দেখাচ্ছে। আর এখানে আমি আরেকটা কমন ইউজ করছিলাম যে মোস্ট ডিমান্ডিং কফি আমেরিকানো উইথ মিল্ক। ওকে। তারপরে আমরা মোস্ট পপুলার প্রাইস বের করবো। কারণ এটাও তো জানা জরুরি, তাই না? যে কোন প্রাইস রেঞ্জের ভেতর সেল বেশি হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 35.76 সবথেকে বেশি আছে। আর অন্যান্য যে প্রাইস গুলো আছে সেগুলো এখানে আছে আ আ ১ম থেকে শেষ পর্যন্ত। আর মোস্ট পপুলার প্রাইস হচ্ছে 35.76 যেটা হচ্ছে ১০১৪ বার সেল হয়েছে। ঠিক আছে? এখন আমরা ওই আবার যে আ ডে আ ডে নেম থেকে ডে নেম যে আমরা বের করছিলাম না ডেট থেকে, সেখান থেকে আমরা মোস্ট পপুলার ডে বের করব যে কোন দিনে সবথেকে বেশি সেল হচ্ছে। দেখা যাচ্ছে টুয়েসডে তে সবথেকে বেশি সেল হচ্ছে, হুইচ মিনস মোস্ট পপুলার ডে ইস টুয়েসডে। ওকে। তারপরে আমরা হচ্ছে পপুলার পিক আওয়ার বের করব। ঠিক আছে? যে কোন সময়টাতে বেশি সেল হচ্ছে। ওই একইভাবে আমরা আ বের করছি যে পিক আওয়ার বের করলাম। মোস্ট পপুলার পিক আওয়ার হচ্ছে আ ১০টা। ১০টার দিকে সবথেকে বেশি সেল হচ্ছে। আর এটা তো স্বাভাবিক, তাই না? সকালের দিকেই মানুষ কফি খায়। ওকে। তারপরে আমরা ক্যাশ টাইপ দেখবো যে মানুষ কার্ডে বেশি পে করছে নাকি ক্যাশ ইউজ করছে পে করার জন্য। ঠিক আছে? এখন আমরা দেখতে পাচ্ছি এটা পার্সেন্টেজে আমরা করছি। কার্ডে পে করেছে আ ৯৫.66% অ্যান্ড ক্যাশ পে করছে 4.34%। মানে দেখতে পাচ্ছি যে কার্ডের মাত্রাই বেশি। এখন যাই হোক, এটা হচ্ছে ইডিএ প্রসেস। তো পরে আমরা এগুলা নিয়ে হচ্ছে ইনসাইটস অ্যান্ড বিজনেস ডিসিশন মেক করব। ঠিক আছে? ওকে। তারপর আমরা আবার ডেট থেকে ওই একইভাবে মান্থ এর নাম বের করতে পারবে। যেমন ধরেন আমরা ডেট থেকে মান্থ এর নাম বের করে কোন মান্থে সবথেকে বেশি সেল হচ্ছে। তো একইভাবে ডেট টাইম ফরম্যাটে নিয়ে যেয়ে তারপর হচ্ছে আ মার্জ আউটার থেকে নতুন একটা মান্থ নেম নামে একটা কলাম তৈরি করলাম। এখন শুধু কলাম তৈরিই করলাম না, সেটা থেকে কোন মাসে বেশি সেল হচ্ছে সেটাও দেখলাম। যেটাই আমরা দেখতে পারছি যে মার্চে সবথেকে বেশি সেল হচ্ছে, হুইচ মিন মোস্ট পপুলার মান্থ ইস মার্চ। ওকে। তারপরে আমরা একটা টাইম স্লট বের করব। যেরকম ধরেন মর্নিং, ইভিনিং, আ আফটারনুন কোন সময়টাতে বেশি আ উম আ বেশি কফি সেল আছে এটা বের করার জন্য আমরা আলাদা একটা কলাম তৈরি করলাম, যেটা হচ্ছে টাইম স্লট। ঠিক আছে? এটাও একইভাবে বের করলাম ওই আ আপনার পিক আওয়ার থেকে। এখানে কিছু কমান্ড ইউজ করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আ আমি তো আপনাদের ডাটা এনালাইসিস শেখাচ্ছি, আমি তো কোড শেখাচ্ছি না। সো আপনারা টুকটাক জানেন, আমি জানি। ওকে? ঠিক আছে। আমরা তাহলে নেক্সট এ যাই। আমরা এখানে ২ টা জিনিস বের করব। ডেইলি সেল আর এভারেজ স্পেন্ড। ফার্স্ট এ আমরা ডেট অনুযায়ী ডেইলি কতটুকু সেল হচ্ছে সেটা বের করলাম। আর সেকেন্ড এ আমরা বের করলাম যে ডেট অনুযায়ী এভারেজ পার কাস্টমার কত সেল হচ্ছে।
সেটা আমরা বের করলাম। ঠিক আছে? এখন আমরা কিছু ভিজুয়ালস তৈরি করব। এখানে পপুলার কফির জন্য একটা ভিজুয়ালস তৈরি করলাম। সেলস বাই ডে, পপুলার টাইম স্লট, মান্থলি ট্রেন্ড। এখানে টোটাল ৪ টা ভিজুয়ালস আমরা তৈরি করলাম। ওকে? এখানে আমরা দেখতে পাচ্ছি আ টপ 10 পপুলার কফি, যেগুলা একটা ভিজুয়ালস গেল। টোটাল সেলস বাই ডে আরেকটা ভিজুয়াল। অর্ডারস বাই টাইম স্লট আরেকটা ভিজুয়াল। এই দেখুন মর্নিং এ সবথেকে বেশি। তারপর মর্নিং আর আফটারনুন এ সবথেকে বেশি। ইভিনিং এ কম, নাইটে আরেকটু কম। ওকে। তারপর সেলস বাই মান্থ, জানুয়ারিতে কম, ফেব্রুয়ারিতে বেশি, মার্চে সবথেকে বেশি, যেটা আমাদের এনালাইসিসেও বের হয়েছিল। আবার আমরা নেক্সট এ যাই। তারপর আমরা বের করব রিপিটেড কাস্টমার। রিপিটেড কাস্টমার কেন বের করব? কারণ এই অনেক সময় দেখবেন যে কাস্টমার যারা রিপিটেড কাস্টমার আছে তাদেরকে টুকটাক ডিসকাউন্ট দিলে সেলস ওরা আরো বেশি আসে, বা এখানে মানে ওরা আরো মানে লয়াল থাকে আরকি। ঠিক আছে? এখন ওদের লয়ালিটি চেক করব কিভাবে? ওদের কার্ড নাম্বার দিয়ে, যে কোন কার্ড নাম্বারটা সবথেকে বারবার আসছে। ঠিক আছে? এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওই যে মিসিং কার্ড যেগুলো ছিল, আননোন কার্ড, সেখান থেকে বেশি আসছে। আর এখানে কিছু আরো কিছু কাজ আছে যেগুলো থেকে আসছে। এখন আম সেটা তো বের করলাম। এগুলো নিয়ে আমাদের কিন্তু এখানে শেষ না, যে আমরা বের করে শেষ না। এগুলো ইনসাইটস বের করতে হবে। এই অনুযায়ী বিজনেস ডিসিশন দিতে হবে, রিকমেন্ডেশন দিতে হবে। ঠিক আছে? ওকে। তারপরে আমি এরকম একটা আ কি বলে? উম এরকম একটা আ ব্যাপার আ ডিসক্লোজ করার চেষ্টা করছিলাম যে আমি যদি ৫% ডিসকাউন্ট দেই, তাহলে আমার সেলস এ কতটা কি হবে না হবে। এখন দেখা যাচ্ছে যে সেলস ড্রপ করছে। ঠিক আছে? যাই হোক, তারপরে আমরা ফাইনাল একটা মার্জ আউটার এর টেবলের একটা প্রপার আইডিয়া নেব, যে এখানে আমি কি করলাম সেগুলো টোটাল আসছে কিনা। আর আ এখানে আমি আরো একটা কলাম তৈরি করছিলাম। সেটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস। ৫% ডিসকাউন্টে ডিসকাউন্ট প্রাইস কত হয়? এখন যেহেতু আমার কাছে পাস্ট এর কোনো ডেটা নাই যে ডিসকাউন্টের ভিতরে সেলস এর কেমন পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমি কোনো প্রেডিক্টিভ মডেল তৈরি করতে পারছি না। এজন্য আমি এখানে প্রেডিক্টিভ মডেল তৈরি করি নাই। সো ফাইনালি আমরা দেখি যে এখানে কি কলাম আমরা বের করতে পারলাম। ডেট আছে যেটা ছিল, ক্যাশ টাইপ ছিল, কার্ড ছিল। কার্ডে আমরা কিছু নাল ভ্যালুস দিয়ে একটু কাজ করছি এই আরকি। মানি যেমন ছিল তেমনই আছে। কফি নেম আছে, পিক টাইম আছে, ডে নেম আমরা যেটা ফিচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বের করছি, পিক আওয়ার আমরা বের করছি, মান্থ বের করেছি, উইকেন্ড বের করেছি, টাইম স্লট বের করেছি, ডিসকাউন্টেড প্রাইস বের করেছি। ঠিক আছে? এটা ৫% ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট প্রাইস কত হয় সেটা আরকি। এখন আ এখন আমরা এবারে সেলস বাই প্রাইস। প্রাইস অনুযায়ী সেলস কত হচ্ছে আরকি। দেখুন এখানে $15 এ আমার নাম্বার অফ সেলস আসছে যে 16, ওকে? এরকম একটা মানে টোটাল আইডিয়া নেওয়ার জন্য, ওকে? তারপরে আমি একটা আ মানে জাস্ট ইমাজিনারি একটা ভিজুয়ালস তৈরি করেছি, যে আমরা যদি ৫% ডিসকাউন্ট দিই, আর সেক্ষেত্রে যদি 10% সেলস ইনক্রিজ হয়, তাহলে আ আমার আ আ ইনকামটা, সেলসটা কেমন বাড়বে, হ্যাঁ? সেটার একটা আ স্যাম্পল একটা ভিজুয়ালস আমি মেক করেছি। এটা কিন্তু ডাটা সেটের সাথে রিলেটেড না। এটা টোটালি ইমাজিনারি। ওকে, যাই হোক, আজকে এই পর্যন্ত। এখানেই কিন্তু শেষ না। এরপরে আরো আছে, অনেক কাজ বাকি আছে। আমি এই ভিডিওটা আর লেন্দি করতে চাচ্ছি না। আ এরপরে আমরা ওয়েব স্ক্রাপিং করব। তারপর হচ্ছে এই ভিজুয়ালস গুলোই কিন্তু শেষ না। স্টেক হোল্ডাররা অনেক বেশি পছন্দ করে ভিজুয়াল। আমাদের আলাদা একটা ড্যাশবোর্ড তৈরি করতে হবে, যেটা আমরা পাওয়ার বিআই দিয়ে করতে পারি, গুগল লুকার স্টুডিও দিয়ে করতে পারি। এখন আমাদের বিজনেস রিকমেন্ডেশন ইনসাইটস দেওয়া বাকি, যেখানে এটা আমরা এখানে মার্কডাউন হিসেবে দিতে পারি। তারপর হচ্ছে ডকুমেন্ট অ্যাজ এ ডকুমেন্টও দিতে পারি। মার্কডাউন করে দেওয়া ঠিক আছে, বাট আ আ ডকুমেন্ট তৈরি করা আলাদা করে, এটা হচ্ছে বেশি ফর্মাল দেখায় আরকি। ঠিক আছে? ওকে, নেক্সট ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। টাটা। সো ফাইনালি আমি আপনাদের একটা কথাই বলব, যে
যে প্রসেসটা আমি দেখিয়েছি এটা কিন্তু ফিক্সড কোনো মেথড না যে এই প্রসেসগুলোই আপনাকে মেইনটেইন করতে হবে। এটা ডিপেন্ড করে আপনার ডাটা সেটের উপর যে আপনি কোন ডাটা সেটটা চুজ করছেন, সেখানে কি ডাটা আছে, কি কলম আছে। যেমন ধরেন আজকের এই যে প্রজেক্টে আমি কিন্তু প্রেডিক্টিভ মডেল তৈরি করতে পারিনি। কারণ আমার কাছে প্রিভিয়াস কোনো ইনফরমেশন ছিল না যে ডিসকাউন্ট পার্সেন্টেজ এর ভিত্তিতে কতটুকু সেলের পরিবর্তন আসছে। ঠিক আছে? সেক্ষেত্রে আ সবসময় আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমার কাছে কি আ ডেটা আছে এবং সেটা দিয়ে আমরা কি ট্রেন্ড বের করতে পারি, কিভাবে সেলে ইনক্রিজ হবে সেটা বের করতে পারি, কিভাবে আমি কেপিআই বের করতে পারি, কিভাবে আমি আ ইনসাইটস এর মাধ্যমে বিজনেস রিকমেন্ডেশন করতে পারি, কিভাবে আমার টার্গেট থাকবে হচ্ছে সেলটাকে ইনক্রিজ করা। ঠিক আছে? এখন আপনার কাছে যে ডেটা সেট থাকবে সেটা আপনি ১ম এ দেখবেন, বুঝবেন এবং তার উপর ভিত্তি করে আপনি এনালাইসিস করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল দেখালাম যে এই অনুযায়ী আ আপনারা করবেন। তবে কিছু কমন ফ্যাক্টর থাকে। যেমন ফার্স্ট এ আপনাকে ক্লিন করতে হবে অবশ্যই ডাটা সেটটা। তারপর হচ্ছে যে নাল ভ্যালুস গুলো আছে সেগুলোকে আপনার অ্যাপ্রোপ্রিয়েট আ ভ্যালু দিয়ে ফিল করতে হবে। অনেক সময় আপনাকে মিনিমাম ভ্যালু ইউজ করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু ইউজ করতে হবে, মিডিয়ান ইউজ করতে হবে অথবা মেইন ভ্যালু ইউজ করতে হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে নিউমেরিক এর ক্ষেত্রে। আবার যখন আ আপনার কাছে নিউমেরিক না স্ট্রিং ভ্যালু আছে সেক্ষেত্রে আপনি আননোন যেমন আমি আজকে এই প্রজেক্টে দেখাইছি যে পেইড উইথ ক্যাশ এটসেট্রা এগুলো আপনি ইউজ করতে পারবেন। সো আপনার মাথায় এই বিষয়টা অবশ্যই থাকতে হবে যে আমার কাছে কি ডেটা সেট আছে এবং সেটা দিয়ে আমি এনালাইসিস এর মাধ্যমে কিভাবে আমার সেলটাকে ইনক্রিজ করতে পারি এবং কিভাবে ইনসাইটস বের করে আমি বিজনেস রিকমেন্ডেশন দিতে পারি যেটা আমার কোম্পানির জন্য হেল্পফুল হবে। সো দ্যাটস ইট। আজকে এই পর্যন্তই অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।